নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করবো একটা দুর্দান্ত রেসিপি। খুব সহজেই এই রান্নাটাও হয়ে যায়, এক পদেই সবাই চেটে পুটে ভাত খেয়ে নেবে। আজকে রান্না করছি তোমাদের সাথে ডাল দিয়ে ডিমের রেসিপি। তার জন্য আমি দু রকমের ডাল নিচ্ছি। আমি নিয়েছি 50 মুগের ডাল আর 50 মুসুরির ডাল। ডালটা বেশ ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। দেখো, ডালটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি আর ডালটা সিদ্ধর জন্য পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি বড় বড় দুটো পেঁয়াজ কুচি, আর দিচ্ছি চিরা কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো কুচি, আর দেবো এখানে 2 থেকে 3 চামচের মতো আদা রসুন একসাথে পেস্ট দিয়ে কিছু গুঁড়ো মশলা একেবারে দিয়ে দেবো আমি, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একসাথে সব কিছু মিশিয়ে দিয়ে আমি ডালটা সিদ্ধ করতে বসিয়ে দেবো। তোমাদের যখন একদমই রান্না করতে ইচ্ছা করবে না বেশি কিছু, তখন একবারে এইভাবে ডাল আর ডিমটা রান্না করে খেয়ে দেখো, এক পদেই বাড়ির সবাই খুব প্রশংসা করবে। দেখো, আমার ডালটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটাতে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো। আর ডালের জলের পরিমাণটা একদম অল্পই দেব। ডালটা একদম গামাখা হবে, ডালটা পাতলা হবে না। ডালটা সিদ্ধ হওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ডালে একটু ফোড়ন দিয়ে দেবো। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল, আর দেবো 2 চামচের মতো ঘি। তেল আর ঘিটা বেশ ভালো করে গরম করে নেব। আর তেল আর ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম, সেটা ফোড়নে দিয়ে দেবো। দিয়ে ফোড়নটা ভাজতে ভাজতে আমি এখানে সিদ্ধ ডিম কয়েকটা দিয়ে দেবো। দেখো, রসুন আদাটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কয়েকটা সিদ্ধ করা ডিম। এবার ডিমটা তো তেলে দিলে অনেকটা ফাটে, তার জন্য একটু গাটা একটু ভালো করে চিড়ে দেবে, তাহলে দেখবে ডিমটা আর ফেটে যাবে না। এবার ডিমটা দেওয়ার পরে ডিমের মধ্যে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে লবণ, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো, কারণ আমি ডালেতে অলরেডি সব কিছু দিয়েই দিয়েছি, তার জন্য অল্প অল্প করে দিলাম। দিয়ে ভালো করে ডিমটা একটু হালকা ভেজে নিয়ে ডালটা দিয়ে দেবো। দেখো, ডিমটা আমি তেলের সাথে একটু বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার ওই সিদ্ধ করে রাখা ডালটা আমি ডিমের মধ্যে দিয়ে দেবো। এবার 2 থেকে 3 মিনিট ভালো করে একটু ফুটিয়ে নেব। আর নামানোর সময় একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামাবো। একবার হলো বাড়িতে এইভাবে ডাল আর ডিম একসাথে রান্না করে খেয়ে দেখো, বাড়ির সবাই চেটে পুটে খেয়ে নেবে আর সবাই খেয়ে খুব প্রশংসা করবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।